আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি কেমব্রিজ থেকে বলছি, আপনাদের সিলেটের মেয়ে। আজ শেয়ার করতে আসলাম খুব মজার একটি রেসিপি। এটা সেমোলিনা দিয়ে তৈরি হয়। এটাকে ঝাল পিঠা বলতে পারেন, আবার পাকোড়াও বলতে পারেন। চায়ের সাথে খেতে দারুণ লাগে। আর এটা বানানো অনেক সহজ। বাসায় থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন খুব সহজেই এই রেসিপি। শীতকালে পাকোড়ার সাথে গরম চা কার না ভালো লাগে। আমার আজকের রেসিপি ফলো করে যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সাথে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আর আমার ভিডিও রেগুলার দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই একটি ডিমকে ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর এখানে হাফ টিস্পুন আদা, হাফ টিস্পুন রসুন দিয়ে একটু মিশিয়ে নেব। এখন আমি হাফ টিস্পুন জিরা পাউডার আর আন্দাজ মতো লবণ দিয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার ছেড়ে দেব। তারপর এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কাটা ছেড়ে দেব, আর সাথে কিছু ফ্রেশ কোরিয়ান্ডার আর কিছু কুচি করে কাটা কাঁচামরিচও ছেড়ে দেব। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি আন্দাজ মতো সেমোলিনা দিয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই ঝাল পিঠার মিশ্রণ রেডি। এখন আমি 10 মিনিটের মতো রেস্টিংয়ে রেখে দেব। তারপর এটাকে ডুবো তেলে ফ্রাই করে নেব। এই ঝাল পিঠা মিডিয়াম টু লো ফ্লেমে কুক করবেন, আর যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টে দেবেন। এই ঝাল পিঠা বেশি ব্রাউন করা যাবে না। যখন লাইট ব্রাউন হবে তখনই চুলো থেকে নামিয়ে নেবেন। আমি অফ স্ক্রিনে 2 কাপ চাও বানিয়ে নিয়েছিলাম আমার আর নুমানের জন্য। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।